এশিয়ান টেলিভিশনে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁওয়ের একেবারেই সীমান্তবর্তী একটি ইউনিয়ন, আমজানখোর ইউনিয়নের বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, এবং এই বিদ্যালয় থেকে যুক্ত হয়েছি একটি মানবিক আয়োজন থেকে। আসলে উত্তরের এই জেলা ঠাকুরগাঁও কিন্তু বরাবরই শীত প্রধান একটি অঞ্চল। হিমালয়ের পাদদেশের অবস্থান হওয়ায় কিন্তু শীতের প্রকোপ বরাবরই বেশি থাকে এই জেলায়, এবং তীব্র শীতের কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বেশ বিপাকে পড়ে। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে ঠাকুরগাঁওয়ে কিন্তু তাপমাত্রা নেমে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসে এসেছে, এবং এই তীব্র শীতে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তাদেরকে বেশ বিপাকে পড়তে হচ্ছে, বেশ কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এবং এই যারা ছিন্নমূল মানুষ এবং সীমান্তবর্তী বিশেষ করে যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং এই সীমান্তবর্তী মানুষ যারা রয়েছেন তাদের কষ্ট কিছুটা লাঘব করতে আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির উদ্যোগে এই শীতার্ত মানুষদের মাঝে, অর্থাৎ যারা সীমান্তবর্তী শীতার্ত মানুষ রয়েছেন তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে মাঠ রয়েছে এখানে প্রায় তিন শতাধিক যে শীতার্থ মানুষ যারা রয়েছেন সীমান্তবর্তী তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে শুধুমাত্র শীতবস্ত্র বিতরণই নয়, এখানে কিন্তু একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির উদ্যোগে, এবং যেখানে 2 জন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তারা কিন্তু চিকিৎসা সেবা প্রদান করছেন। চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তারা বিভিন্ন পরামর্শ প্রদান করছেন, এবং সেই সাথে কিন্তু যেসব ওষুধ রয়েছে সেই ওষুধগুলো কিন্তু বিনামূল্যে প্রদান করা হচ্ছে যারা চিকিৎসা সেবা এখানে গ্রহণ করতে আসছেন। আমরা সীমান্তে আমি মনে করি আমাদের যে সীমান্ত রক্ষা বা সীমান্তের দায়িত্ব পালন, এটার পাশাপাশি সীমান্তবাসীর আস্থা অর্জনের জন্য আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন প্রকার সেবা দিয়ে থাকি। সে করোনা থেকে শুরু করে বা তারও আগে, এবং বর্তমানে প্রতি শীতে এই শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা দেওয়া, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। তো এরই অংশ হিসাবে আজকে আমরা এখানে শীত বস্ত্র বিতরণ এবং স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা করছি। সীমান্তে মানুষের একটু যদি উপকার হয় তাদের আস্থা অর্জন করার জন্য। অপরাধের উদ্দেশ্যে আমরা কঠোর দৃষ্টি রাখছি। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা গত 2-3 দিনের মধ্যে শিডিউল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন স্থানে আকস্মিক চেক করে মানুষকে তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি, যাতে কোনো অপরিচিত কোনো লোক অবৈধভাবে সীমান্ত পারাপার না হতে পারে। আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। স্থানীয় যারা আছেন এখানে হাজির, যদি কোনো অপরিচিত লোক আপনাদের এলাকায় আসে, আপনারা প্লিজ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনারা যারা সাংবাদিক আছেন, এলাকার সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। আর আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব, যেভাবে পালন করে যাচ্ছি। আরেকটা কথা আমি না বললেই নয়, সেটা হলো যে সীমান্তে কিছু সীমান্ত অপরাধ, অবৈধভাবে সীমান্ত পারাপার হয়, চোরাচালান, মাদক পাচার বা এই জাতীয় যে সকল কার্যক্রমগুলো হয়, আমরা অনুরোধ করব আপনারা সীমান্ত শূন্য লাইন ক্রস অতিক্রম করবেন না অবৈধভাবে। আপনারা জানেন প্রতিটা দেশে নিজস্ব আইন আছে, নীতি আছে। আপনারা যদি এই নীতিটা ভঙ্গ করেন তাহলে আপনারা যেরকম অপরাধী হবেন, প্রতিপক্ষের কাছে আমরাও বিভিন্নভাবে ছোট হয়ে যাই। আপনাদের কাছে, আপনারা এখানে বিশাল জনগোষ্ঠী আছেন, আমার সামনে অনেক জনবল আছেন, আপনারা প্রত্যেকে আমাদের এই কথাগুলা সাধারণ জনগণের কাছে পৌঁছিয়ে দিবেন যে কোনো অন্যায় কাজ আমরা না করি, আমরা আমাদের দেশে থাকি, আমাদের দেশে যা আছে এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি, সেভাবে চেষ্টা করবেন। কোনো ক্ষতিকর কাজ দেশের জন্য ক্ষতিকর, আপনার জীবনের জন্য ক্ষতিকর, যুব সমাজের জন্য ক্ষতিকর, এই যাতে কোনো কাজের সাথে যাতে আমরা সম্পৃক্ত না হই, এদিকে আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।
সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের এই মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে হাজির হওয়ার জন্য। আহ, আর আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সামনে বসে আছেন কম্বল নেওয়ার জন্য অথবা চিকিৎসা নেওয়ার জন্য। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবারে আমরা কথা বলবো সীমান্তবর্তী এই মানুষগুলো যারা শীতবস্ত্র আজকে পেলেন তাদের অনুভূতি। কথা বলবো তাদের সাথে, জানবো তাদের ভাবনা। আমাদেরকে এখানে ফ্রি চিকিৎসা দিতেছে, আমরা বড় ডাক্তার দেখাতে পারি নাই, এটা আমাদের খুব উপকার হচ্ছে এই আর কি। চিকিৎসার সমস্যা সবকিছু পাইলাম ভালো, ডাক্তারও ভালো, সবই ভালো। সবকিছু কি করলাম, আমাদের বাড়ি দূরে গ্রামে হসপিটাল ঠাকুরগাঁই, ভালো হয়ে থাকে, যেতে এই ওষুধ খাই যেতে ভালো হই, ভালো হয়ে থাকে। চিকিৎসা সেবা পেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে, ভালোই আছে। খুশি আপনারা? হ্যাঁ খুশি, খুবই খুশি। আমাদের বিজেপি এখানে ফ্রি চিকিৎসা দেয়, ওষুধ দেয়। আমাদের এখানে ওরকম ডাক্তার নেই, যেটা ভালো হয় ওটা ওরা করতেছে। এখানে আমাদের গ্রাম এলাকা, এখানে ওরা দূরের বড় ডাক্তার নাই। আমাদের এখানে যে ডাক্তার আছে ফ্রি চিকিৎসা দেয় বিজেপি। কমল দিলেও উপকার হলো, আমার ভালো হবে। আমার কমল দিচ্ছে, খুব উপকার হবে। এতক্ষণ আমি কথা বললাম ঠাকুরগাঁয়ের যারা এই সীমান্তবর্তী মানুষ, যারা এই শীতবস্ত্র এবং চিকিৎসা সেবা পেয়েছেন তাদের সাথে যুক্ত ছিলাম। আপনাদের সাথে ঠাকুরগাঁয়ের একেবারেই যেই সীমান্তবর্তী একটি ইউনিয়ন আমজানখড়ি ইউনিয়ন থেকে জানানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ যারা লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।